আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে আপনারা গুগল ড্রাইভ লিংক শেয়ার করতে পারেন। যে লিংকে ক্লিক করে যে কেউ ফাইলটি ডাউনলোড অথবা ভিউ করতে পারবে। তাহলে কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক আমাদের মূল ভিডিও। সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি আসিফ, আপনারা দেখছেন আসিফ টেকল্যাব। প্রথমে আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল ড্রাইভ ওপেন করবেন। গুগল ড্রাইভ ওপেন করার পর আমরা এখানে ডান পাশে নিচে এই প্লাস আইকন দেখতে পাবো। এই প্লাস আইকনে ক্লিক করে আপনারা চাইলে প্রথমে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিতে পারেন। তারপর এখানে নির্দিষ্ট একটি নাম দিয়ে নেবেন। আমি যেটা আছে সেটাই রাখছি। তারপর এই ফোল্ডারে ক্লিক করে আমরা পুনরায় প্লাস এখানে ক্লিক করে আমরা যেটা আপলোড করতে চাই সেটা আপলোড করে দেব। আপলোডেড ফাইলে ক্লিক করার পরে আপলোড হওয়া শুরু করবে। আমাদের ফাইলটি আপলোড হয়ে গেছে। তারপর এই পিকচারটি অথবা আমরা যদি চাই এই সম্পূর্ণ ফোল্ডারটি যে কেউ যেন তারপর এই ফোল্ডারে প্রবেশ করতে পারে, সেই কাজটি এখন করব। প্রথমে আমরা এই থ্রি ডট আইকনে ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করার পরে এখানে আসবে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস। এই ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস এ ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটি পেজ আমাদের সামনে আসবে। তারপর আমরা অনলি পিপল অ্যাডেড ক্যান ওপেন উইথ দিস লিঙ্ক এ ক্লিক করব। এতে ক্লিক করার পরই আমাদের রেস্ট্রিক্টেড এই অপশনটি সিলেক্ট করা রয়েছে। এখানে আমরা এই ভিউয়ার অপশনটিতে ক্লিক করে দেব। ভিউয়ার্স অপশনে ক্লিক করার পরই এখানে আমাদের চলে এসেছে এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ, অর্থাৎ ইন্টারনেটের যে কোনো ব্যক্তি এই লিঙ্কের দ্বারা এই ফাইলটি দেখতে পারবে। তারপর এই লিঙ্কটি কপি করার জন্য আমরা পুনরায় এতে ক্লিক করব। তারপরে সর্বশেষে কপি লিঙ্ক এ ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের সকল সেটিংস কমপ্লিট। এখন আমরা দেখিয়ে দিচ্ছি যে এই লিঙ্ক দিয়ে কি এই ফাইলে প্রবেশ করা যাচ্ছে কিনা। তাই আমরা প্রথমে ওপেন করছি আমাদের ক্রোম ব্রাউজার। তারপর আমরা সার্চ বারে এই লিঙ্কটি পেস্ট করছি। লিঙ্কটি পেস্ট করার পরে কিন্তু আমরা যেই ফাইলে লিঙ্কটি কপি করেছিলাম সেই ফাইলটি কিন্তু এখানে চলে এসেছে। তারপর এখান থেকে আমরা কিন্তু সহজেই এটি ভিউ অথবা ডাউনলোড করে নিতে পারি। তাহলে আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটা আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ।